শিকারী এই জঙ্গলে শিকার করার জন্য আসছে। কিন্তু কোথাও কোনো শিকার পাওয়া গেল না। সারাদিন অনাহারে রয়েছে এই জঙ্গলে। সূর্য প্রায় অস্তান্তরে নেমে চলেছে আকাশে, আর এক দণ্ড সময়। এখন কি করি, কোথায় যাই? ওই তো বকুল গাছের ডালে সারসী পক্ষী বাসা পেতে আছে। আমি তার বাসার ওই পক্ষী শাবকগুলিকে আজ তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পুড়ে খাবো। শিকারীর স্বভাব শিকার করা,
সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই ক্ষুধা নিবারণের জন্য এই শিশু পক্ষী সামগ্রী আজ আমি আগুনে ঝুলতে পড়ে খাবো। এ তো সাহস তোমার, আমার সম্মুখে এই বিষয় পক্ষী সামগ্রী তুমি হত্যা করলে। সুন্দরী, এই পক্ষী সামগ্রী হত্যা করে আজ আমার ক্ষুধা নিবারণ করবো। কি তুমি শুনে না বলি পবিত্র অপরাধ, আমার সম্মুখে এই বিষয় পক্ষী সামগ্রী তুমি হত্যা করলে, এই জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি। অভিশাপ? একে নারী, তার উপরে আবার অভিশাপ? দাও দাও সুন্দরী, তুমি আমার অভিশাপ দাও, তোমার অভিশাপ আমি মাথা বেঁধে গ্রহণ করবো। তুমি শুনে না পবিত্র অপরাধ, আমার সম্মুখে এই সাতটি পক্ষী সামগ্রীর দোষাই তাদের কারণে হত্যা করলে, এই জন্য তুমি হবে একদিন কলিযুগে সাত পুত্র হারা। কলিযুগে আমি হব সাত পুত্র হারা, কলিযুগে আমি হব সাত পুত্র হারা। প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবের পালন কর্তা করুণাময়। প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবের পালন কর্তা করুণাময়। প্রভু বড় দয়াময়, আমার বড় নারায়ণ নারায়ণ, একই দেবর্ষি মহামণি হঠাৎ এই জঙ্গলে। আচ্ছা দেবর্ষি নারদ, তুমি বলতে পারো এক অপূর্ব সুন্দরী রূপসী নারী আমার নির্মম ভাবে এই জঙ্গলে অভিশাপ দিল, সেই রূপসী সুন্দরী নারীটিকে? নারায়ণ নারায়ণ, হে রুদ্র শিকারী, তোমায় যে অভিশাপ দিয়ে গেল তাকে তুমি চিনতে পারলে না। সে হলো শক্তি দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা আমায় নির্মম ভাবে অভিশাপ দিল, কিন্তু আমার পাপ নয়নে আমি তাকে চিনতে পারলাম না। আচ্ছা মহামণি নারদ, তুমি বলতে পারো এই যে সব দেবী একটা শক্তির অভিশাপ, আমি কিভাবে অভিশাপ থেকে মুক্তি পেতে পারি? নারায়ণ নারায়ণ, তুমি ওই শিশু পক্ষী শাবকদের হত্যা করে দেবীর অভিশাপ পেয়েছ, তাই তোমাকে পশু পক্ষী লালন পালন করে সেই অভিশাপ থেকে আবার তোমায় আশীর্বাদ নিতে হবে, কিন্তু কলিযুগে তোমায় হতেই হবে সাত পুত্র হারা। দেবী দুর্গার অভিশাপ। মাগো মা, তুমি আমার সঙ্গে ছলনা করলে মা, যার জন্য মানব মানবী কীট পতঙ্গ যুগ যুগ সাধনা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় নির্মম অভিশাপ দিয়ে গেল, কিন্তু আমার পাপ চক্ষু দ্বারা আমি তাকে চিনতে পারলাম না। ওগো মা, তুমি আজ আমার সঙ্গে ছলনা করলে মা, তোমার অভিশাপে আমাকে যদি কলিযুগে সাত পুত্র হারা হতেই হয়, তবে আমিও প্রতিজ্ঞা করছি মাতা, তুমি নারী হয়ে আমার সম্পর্কে সম্পর্ক করলে সম্পর্ক বললে, আমিও প্রতিজ্ঞা করছি বেঁচে যদি যাই বড় মূল্য সম্পদ, শেষ হয়ে যাই যদি পুত্র পরিজন, তথাপি আমি কোনদিন না বুঝিব এই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ।
আগমন করছেন ব্রহ্মা, আগমন করছেন বিষ্ণু, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। বলতেন, হে নারায়ণ, হে প্রজাপতি ব্রহ্মদেব, আজকে স্বর্গে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে। এই নৃত্য সভায় দেবতাদের মনে দেবসভায় নৃত্য গীত করার জন্য আমি স্বর্গের অপ্সরা বসন্ত ভাষণ থেকে মনে স্থির করেছি। কোথায় কোথায় বসন্ত বাসন্তী উষা অনিরুদ্ধ? এই স্বর্গের বসন্ত উৎসবে নৃত্য সভায় তোমাদের নৃত্য গীত করার জন্য এই দেব সভায় আহ্বান করা হয়েছে। দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা দেব সভায় নৃত্য গীত করো শুরু। আজ দেবতাদের অনুমতি স্বর্গের অপ্সরা উষা অনিরুদ্ধ বসন্ত উৎসবে নৃত্য গীত শুরু করলে।
যে কিছুই বুঝতে পারিনি গুরুদেব। ওরে ওরে বসন্ত সুন্দর বসন্তী সুন্দরী, অহংকারে মত্ত হয়ে নৃত্য সবাই করলে দেবতাদের সঙ্গে তাল ভঙ্গ করে নৃত্য ব্যর্থ। এই জন্য আজ সিদ্ধ করলাম কেষ্ট দাও দিলাম নদীর অভিশাপ। যাও তোমরা মর্তকুলে মানব হয়ে জন্ম নেবে যাও। এই সামান্য অপরাধে আমাদের মর্তকুলে মানব হয়ে জন্ম নিতে হবে গুরুদেব। আমাদের ক্ষমা করে দাও গুরুদেব, আমরা মর্তলোকে যাব না গুরুদেব, আমাদের মর্তলোকে যেন যেতে দাও। যেতে হবে মর্তপুরে, দেবতাদের অভিশাপ না হবে ব্যর্থ। আমার অভিশাপে তোমাদের ভক্ত বলে মানব রূপে জন্ম নেবে। উভয়ের প্রতি পত্নী মর্ত সকল সম্ভাবনা থাকবে। আজ সালাকাল পূর্ণ হলে আবার তোমরা এই স্বর্গরাজ্যে করিবে আগমন। এবং উষা হলেন নিশনিনগরের রাজকন্যা, সাই সদাগরের একমাত্র কন্যা বেহুলা। আজ মা দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র ব্রাহ্মণ চাঁদ সদাগর রূপে জন্ম নিয়ে এই মর্তধামে আগমন করেছে। আজ চন্দ্রধরের মন্ত্রিসভায় সকলে সেনাপতিগণ চম্পকনগরের রাজসভার দিকে আগমন করছে।
নগরীর সমস্ত সেনাপতিগণ সকলে রাজসভার দিকে আগমন করছে। রাজসভার দিকে আগমন করছে। পূর্বজন্মে ছিলেন রুদ্র শিকারী, মা দুর্গার অভিশাপে মর্তলোকে চাঁদ সদাগর রূপে আগমন করবেন, নিত্য পরিবেশন করবেন স্বর্গীয় দানব মহাধর্মবান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
লক্ষ্মীন্দর যথেষ্টই বড় হয়ে গেছে। আমাকে যে তার দ্বাদশ বর্ষ পূর্ণ হওয়ার পূর্বে আমাকে সুবিধা দানে দিতে হবে। কোথায় কোথায় কুলগুরু? এই যে মহারাজ। আচ্ছা গুরুদেব, আমার পুত্র লক্ষ্মীন্দরের বোধ অবশ্যই পরিপূর্ণ হয়েছে। গুরুদেব, তার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলে কি সম্পন্ন হয়েছে তো? মহারাজ, লক্ষ্মীন্দরের বিদ্যা শিক্ষা প্রায় সম্পন্ন হয়ে গেছে, কিন্তু অস্ত্র শিক্ষা এখনো বাকি আছে মহারাজ। যাও গুরুদেব, আমার পুত্র লক্ষ্মীন্দরকে আমার চন্দ্রনগরের রাজ্যের সমস্ত সীমানা দেখিয়ে দাও, আর অস্ত্র শিক্ষাও তার সম্পন্ন করো। তাই হবে মহারাজ। আমার সঙ্গে লক্ষ্মীন্দরকে আমাদের ওই জঙ্গলে পাঠিয়ে দিন, তাই হবে।
তোমাকে তোমার পিতার আদেশে চম্পকনগরের চারিদিকের সীমানা তোমায় বুঝিয়ে দিই। ওই যে দেখছো নবীন্দর, ওদিকে ওই ফুলের বাগান, ওই ফুলের বাগান হচ্ছে নেছনি নগরের সীমা, ৬০ সদাগরের রাজ্য, তারপরে আমাদের চম্পকনগরের সীমা। গুরুদেব, আমার যে ফুলের বাগান পরিদর্শন করার খুব ইচ্ছে হচ্ছে গুরুদেব, আমায় আদেশ দিন গুরুদেব, আমি একটু ফুলের বাগান দেখতে যাই। তাই হবে নবীন্দর, ততক্ষণে আমি এই বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি। যাও নবীন্দর, তুমি সেই ফুলের বাগান দর্শন করে আসবে, যাও। কি সুন্দর ফুলের বাগান, দেখে আমার একেবারে আগুন করে তুলেছে। নানা রঙের প্রজাপতি গনগন করে অলি মধুপান করে উড়ে বেড়াচ্ছে, আমার এ ফুল থেকে অমূলে যাচ্ছে। কি আনন্দ, কি সুন্দর ফুলের বাগান। যাই যাই, আমি আর একটু এগিয়ে যাই, আমি আর একটু এগিয়ে যাই। এদিকে নিখনে বলে রাজকন্যা তার দুই খেলার সাথী বাস্তব মঙ্গলের সঙ্গে মা বেহুলা আজ খেলা করার জন্য ফুলের বাগানে আগমন করছে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তব মঙ্গল নাচে ক্ষমা তোলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তব খেলা করার জন্য আগমন করে
না 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 না, আমার ওই রাজকন্যার প্রাণ রক্ষা করতেই হবে। আমি তীর মেরে হত্যা করে সর্বপক্ষে আমি ওই রাজকন্যাকে আমি মুক্তি করবো। কে তুমি? আমার দুই খেলার সাথী সর্বগণকে এইভাবে হত্যা করলে কেন? আমায় ক্ষমা করবেন রাজকন্যা, আমি ভেবেছিলাম ওই বিষধর সর্প তোমাকে দংশন করার উদ্যত হয়েছে, তাই তোমার প্রাণ রক্ষা করার জন্য আমি তাদের তীর মেরে হত্যা করলাম। তুমি জানো না কুমার, ওই সর্বগণকে হত্যা করেছ, এই জন্য আমার পিতার রাজ্যে সম্পূর্ণ সর্বহত্যার নিষেধ রয়েছে। আর যদি কেউ সর্প হত্যা করে তাহলে তার কি হই রাজকন্যা? শুনো, যদি কেউ কোনো অপরাধী সর্প হত্যা করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? কিন্তু ওই রাজকন্যাকে দেখে আমার যেন কেমন মনে হচ্ছে সে যেন আমার জন্ম জন্মান্তরের সাথী। কুমার, ওই কুমারকে ফুলের বাগানে দেখে প্রথম দর্শনে সে আমার মনোপ্রাণ হরণ করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে একদিন আমায় মা মনসা স্বপ্নযোগে জানিয়েছিলেন, বলেছিলেন মা বেহুলা, যদি কোনো রাজকুমারীর সঙ্গে ফুলের বাগানে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। যাই, আমি সেই কুমারের কাছে ছুটে যাই। কুমার, তুমি আমার ফুলের বাগানে এসে সর্প হত্যা করেছো, কিন্তু আমি তোমার পরিচয় তো জানলাম না। রাজকন্যা, আমি চম্পকনগরীর রাজকুমার চাঁদ সদাগরের পুত্র নক্ষিত। কিন্তু রাজকন্যা, তোমাকে দর্শনে তুমি আমার মনোপ্রাণ আকুল করে তুলেছ, কিন্তু আমি যে একজন অপরাধী। না কুমার, তুমি অপরাধী নও, তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী। না, আমি কুমারের গোলায় মা মনসার আদেশে আমাকে যে তাকে ফুলের মালা পরিয়ে দিতে হবে। একই করলে রাজকন্যা, একজন অপরাধীর গলে ফুলের মালা দিলে? কুমার, আমি একদিন মা মনসার পূজায় ছিলাম। স্বয়ং দেবী মা মনসা আমায় স্বপ্নযোগে জানিয়েছেন, বলেছিলেন মা বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে সেই জানবে তোমার মনের মানুষ। কুমার, তুমি আমাকে ভুলে যাবে না তো? বাকি হই রাজকন্যা, এই যে দেবী দেবতাদের মিলন। আহা, তোমায় দেখে যাব মনে হয় অনেক দিনের পরিচয়। তোমায় দেখে যাব মনে হয় কতদিনের পরিচয়। পারে মারে দেখিতে মন যায় রে, প্রেম জ্বালা কি প্রেমে মজাইলে বন্ধুয়া, কি প্রেমে মজাইলে বন্ধুয়া। রাজকন্যা, তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী, জীবন মরণের সাথী, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। কুমার, তোমাকে কাছে পেয়ে আমার স্বপ্ন আজ সত্যি হলো কুমার। আমার স্বপ্ন
কাছে এসে ধরা দাও কাছে এসে ধরা দাও বেহুলা ওইভাবে ফুলের বাগানে একা একা এসে অপরিচিত কোনো কুমারের সঙ্গে এইভাবে মন্ত্রী তুমি কার আদেশে এখানে এসেছো? আমি এই রাজ্যের মহামন্ত্রী, তোমার পিতার আদেশে আমাকে সদা সর্বদাই যেতে হয়, কিন্তু তাছাড়াই তোমার দুই খেলার সাথী এই বাস্তবকে কে বা হত্যা করলো? আমায় ক্ষমা করবেন মন্ত্রীগণ, আমি চম্পকনগরের অধিপতি চাঁদনগরের পুত্র নক্ষেন্দ্র। আমি ভেবেছিলাম বেহুলাকে ওই দুই বিষধর সর্প দংশন করতে চলেছে, তাই আমি তীর মেরে হত্যা করেছি। তুমি জানো না অপরাধী যুবক, আমাদের রাজ্যে সম্পূর্ণ সর্প হত্যা নিষেধ, আর তুমি আমাদের রাজ্যে এসে সর্প হত্যা করেছো। তুমি একজন সর্প হত্যাকারী অপরাধী। কোথায় কোথায় সেনাপতিগণ? এই অপরাধী জীবনকে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। সে একজন সর্ব হত্যাকারী অপরাধী। আর বেহুলা, তুমি আমার সঙ্গে চলে এসো। ওরে শয়তান যুবক, তুমি আমাদের রাজ্যে এসে আজ রাজকুমারী বেহুলার সঙ্গে আনন্দে রয়েছে ফুলের বাগানে গোপনে। চল যুবক, আজ তোর মৃত্যু অনিবার্য। এই যে মহারাজ, একজন সর্প হত্যাকারী অপরাধী, তাই আমাদের রাজ্যে এসে সর্প হত্যা করেছে, তাকে বন্দী করে আমরা রাজসভায় এসেছি। সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? কেন বা তুমি আমার রাজ্যে এসে সর্প হত্যা করেছো? আমি মনসা উপাসক সাই সদাগর, আমার রাজ্যে সম্পূর্ণ সর্প হত্যা নিষেধ রয়েছে। আমায় ক্ষমা করবেন মহারাজ। চম্পকনগরে বসতি বোন, পিতা হই চাঁদ সদাগর, তার একমাত্র পুত্র আমি নক্ষেন্দ্র। নক্ষেন্দ্র, তুমি জানো না যুবক, আমার রাজ্যে সর্প হত্যা নিষেধ, আর সর্প হত্যার জন্য একমাত্র শক্তি মৃত্যুদণ্ড। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও দাও। ওই সেনাপতিগণ, এই যুবককে জামুকির আঘাত করতে করতে তোমরা হত্যা করো। আমাকে হত্যা করবেন না মহারাজ, আমাকে হত্যা করবেন না। ওরে অপরাধী যুবক, তোমার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু মারতে মারতে যাও সেনাপতিগণ, আর বিলম্ব না করে আমাদের রাজ্য
বেহুলা তুমি এখান থেকে চলে যাও বেহুলা। আর হয়তো এই জীবনে তোমার আমার কোনোদিন দেখা হবে না বেহুলা। আর হয়তো কোনোদিন তোমার আমার দেখা হবে না। আশার প্রদীপ নিভে গেল গো। ব্যর্থ হলো সাধনা। আর হয়তো তোমার আমার এই জীবনে কোনোদিন দেখা হবে না বেহুলা। আর হয়তো তোমার আমার এই জীবনে কোনোদিন দেখা হবে না। আশার প্রদীপ নিভে গেল গো। ব্যর্থ হলো মন সাধনা। যাও সেনাপতিগণ, বেহুলাকে এখান থেকে নিয়ে যাও। জলধর তুমি আর বিলম্ব না করে নবীনকে হত্যা করো। আমার পুত্রকে কোন অপরাধে হত্যা করতে চলেছ? ও ভাই সাই সমাগম, জান সমাগম, তোমার পুত্র নক্ষত্র একজন সর্প হত্যাকারী অপরাধী। আমার আইনে সে একজন অপরাধী, আর সর্প হত্যার জন্য তার শাস্তি মৃত্যুদণ্ড না। সামান্য সর্প হত্যা করার জন্য একজন মানুষের প্রাণ যাবে, তা আমি কিছুতেই মেনে নেব না। আমি আমার পুত্রকে মুক্তি করে নিয়ে যাবো চন্দ্রনগর। আমার প্রিয় ভক্ত চান সদাগর, শোনো ভক্ত সাই সদাগর, বৃথায় কেন কারণে করো তোমরা যুদ্ধ? সেই উষা অনিরুদ্ধ ছিল স্বর্গের অপ্সরা অক্ষরে। আমার অভিশাপে তারা মর্তলোকে দেউলা সত্য রূপে আছে। তাই আর যুদ্ধ না করে তাদের সুবিবাহ দানে সকলে সুবিবাহ স্থির করুন। তাই হবে গুরুদেব, তাই হবে। কিন্তু আমি যে মনে প্রতিজ্ঞা করেছি গুরুদেব, আমি সতী কন্যা সুলক্ষণা ছাড়া আমার পুত্রের বিবাহ দিতে পারি না। কোথায় কোথায় নেড়াই নাথ, এই যে মহারাজ, আমি কাছেই রয়েছি। যাও নেড়াই নবরতি সত্তর ঠাকুর মশাইকে তুমি এই রাজসভায় নিয়ে আসবে। যাও, এই যে মহারাজ যাব আর এই আসবো। বলি কোথায় ঠাকুর মশাই, মহারাজের আদেশ, তাড়াতাড়ি এসো। ঠাকুর চলো ঢোপা ঢোপ, ঠাকুর চলো ঢোপা ঢোপ। এই মেলায় ছাগায় আছে গরম গরম চপ। ঠাকুর চলো ঢোপা ঢোপ, ঠাকুর চলো
মশাই, আমি আমার একমাত্র পুত্র নক্ষত্রের সুবিবাহ দিতে চলেছি, তাই সবই সঠিক পাত্রী সেই বেহুলা হই কি না হই তোমাকে পরীক্ষা করার জন্য, গণনা করার জন্য। ঠিক আছে, আমি আগে পাত্রী দেখবো। আমি এই রাজ্যের একমাত্র কালী ঘটক মহারাজ, আমি সব কিছু থেকে আমি নক্ষত্রপণে সকল কিছুই বলে দিতে পারবো। সাই সদাগর, তুমি তোমার কন্যাকে এখানে আসতে বলো, তাই হবে। এই যে আজিজ মা বেহুলাকে রাজসভায় অতি সত্তর পাঠিয়ে দাও। সুলক্ষণা বলে মনে হচ্ছে। বলি মা, একবার এইদিকে এগিয়ে দে এসো তো মা। বলি একবার ওই দিকে চলো তো মা। বলি আচ্ছা মা, তোমার নাম কি হয়? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। বেহুলা, ওই বেহুলা লয়ে লক্ষিত একেবারে রাজ মিলনের মধ্যে। বলি না, বলি ভালো করে দেখ, ভালো করে দেখ রে। বলি আচ্ছা মা, তোমার পিতার নাম কি মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর। সাই সদাগর, সাই সদাগরের কন্যা বেহুলা। আচ্ছা মা, তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব। তুমি যে সতী সুলক্ষণা, সেই প্রশ্নের মাধ্যমে আমি বুঝবো তুমি কত সতী সুলক্ষণা। আচ্ছা মা বেহুলা, বলো দেখি মা, পাদ্যের মধ্যে কোন পাদ্য শ্রেষ্ঠ হই, আর অস্ত্রের মধ্যেই বা কোন অস্ত্র শ্রেষ্ঠ হই, আর পক্ষীর মধ্যে কোন পক্ষী শ্রেষ্ঠ হই মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্ত গুরুমুখে যা শুনি, পাদ্যে শ্রেষ্ঠ শঙ্খ নাদ গো, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে হই গো শ্রেষ্ঠ দীনদানব দলগ করি নিবেদন। চমৎকার, চমৎকার, তুমি সতী, তুমি সুলক্ষণা, তুমি বেহুলা। পাদ্যের শ্রেষ্ঠ শঙ্খনাদ, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ বিনোদানন্দ। সতী, তুমি সতী সুলক্ষণা। মহারাজ, আমাদের পাত্রী যেটা হয়ে গেছে মহারাজ, তাহলে ঠাকুর মশাই তুমি সুবিবাহের দান স্থির করো, তাই হবে মহারাজ। দেখছি 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 মহারাজ, লয়ে লক্ষিত বয়ে বেহুলা, একেবারে রাজ মিলন। কিন্তু মহারাজ, কিন্তু আবার কি ঠাকুর মশাই? মহারাজ, আমি নক্ষত্রপণে সকল কিছুই বুঝতে পারি। বিয়ের রাতে নক্ষত্রের একটি অশুভ লক্ষণ দেখা যাচ্ছে মহারাজ। বলো বলো ঠাকুর মশাই, নক্ষত্রের বিয়ের রাতে কি অলক্ষণ তুমি দেখতে পাচ্ছ? মহারাজ, কি বলবো? বিয়ের রাতে সর্বাঘাতে লক্ষিন্দরের মৃত্যু। মৃত্যু না, আমি শিব ভক্ত চাঁদ সদাগর, আমার পুত্রের কিছু নেই, মৃত্যু আমি হতে দেব না। সেই মৃত্যু সর্বিক আমি যে কোনো ভাবে লোহার বাসা করে আমি রাখবো আমার পুত্র পুত্রবধূকে। ঠাকুর মশাই, তোমরা সুবিবাহের আয়োজন করো, দেখি কিভাবে আমার পুত্রের মৃত্যু হয়। আমি দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে সাতালি পর্ব দিয়ে আমি তৈরি করবো
বেহুলার দিন স্থির হলো। বৈশাখ মাসের লগ্ন তিথিতে আজ বেহুলার সঙ্গে নক্ষেন্দ্রের শুভ বিবাহ। ঠিক আছে, তোমরা নক্ষেন্দ্রকে এই সুবিধায় সভায় নিয়ে এসো। আমি